দর্শক, রাজধানীর শাহজাদপুরে এক আবাসিক হোটেলে আগুনে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কিন্তু আগুনের ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু আমরা বলতে পারি, বা অন্য যে ফ্লোরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা গিয়েছি, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সেখানে কিন্তু খুব বেশি যে ক্ষয়ক্ষতি হয়েছে তেমনটা কিন্তু দেখা যায়নি। আর এখানে হচ্ছে এই ভবনের যে দোতলা, সেখানে কিন্তু এক পুরোপুরি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেমনটা কিন্তু আমরা জানিয়েছি। আর সেই সাথে এখানে হচ্ছে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হচ্ছে যে 4 জন এখনো পরিচয় শনাক্ত করা হয়নি, তবে এই 4 জন হচ্ছে পুরুষ, এমনটা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সদস্যরা আমাদের জানিয়েছেন। আমরা একটু ভবনের নিচের অংশে যেতে চাই, সেখানেও একটু আপনাদের দেখাতে চাই যে ভবনে মূলত আগুনে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও একটু আপনাদের দেখা যাচ্ছে। এই ভবনে দেখছেন যে এই ভবনের যে পুরো ভবন ফায়ার সার্ভিসের পানি দিয়ে যে তারা ভবনটিকে আগুন থেকে যতটুকু সম্ভব ফায়ার সার্ভিসের কর্মীরা রক্ষা করেছেন তেমনটা কিন্তু জানিয়েছেন। আর সেই সাথে এখানে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা একটু ভবনটিকে বাহির থেকে একটু ভবনটিকে দেখাতে চাই। মূলত এই ভবনের সার্বিক পরিস্থিতি বা এখন পর্যন্ত ভবনের কি অবস্থা, যেমন আর একটু বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতেও কিন্তু নারায়ণগঞ্জের একটি আগুনের ঘটনায় 8 জন দগ্ধ হয়েছে। এই পর্যায়ক্রমে হচ্ছে এই ধরনের আগুনের ঘটনা কিন্তু মানে সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমনটাও কিন্তু বলা যাচ্ছে। আর একটু আমরা জানতে চাই যে এই ভবন সম্পর্কে তো ভবনটি আপনাদের একটু বাইরে থেকে দেখা যাচ্ছে যে ভবনের নিচে যে ব্যবসা সেটি হচ্ছে বিভিন্ন লোহা জাতীয় যে ব্যবসা, সেগুলো লোহা বা অ্যাঙ্গেল জাতীয় যে ব্যবসা, সেই ব্যবসাটি নিচে। আর এর উপরে হচ্ছে কাঠের ব্যবসা রয়েছে, যে কাঠের দরজা আসবাব যেগুলো রয়েছে সেগুলোর ব্যবসা। আর ভবনটি আমরা একটু পুরো ভবনটি দেখাতে চাই। সেটি হচ্ছে এই পুরো ভবনটি হচ্ছে প্রায় 6 তলা বিশিষ্ট একটি ভবন, কিন্তু এত সরুভাবে ভবনটি করা হয়েছে যে এই ভবনটি আসলে 6 তলা করার সক্ষমতা রয়েছে কিনা এমনটিও কিন্তু দেখা যাচ্ছে। যে ভবনের যে কাঠামো, এই কাঠামো দেখে এমনটা কোনো বোঝার উপায় নেই যে এই ভবনটি 6 তলার পর্যন্ত সক্ষমতা রয়েছে। তবে এই ভবনটির হচ্ছে দোতলা থেকে শুরু করে উপরের যেই 5টি ফ্লোর রয়েছে, এই 5টি ফ্লোর হচ্ছে সৌদিয়া হোটেল। আর এর নিচে, হোটেলের নিচে আবার যে একটি বিউটি পার্লার রয়েছে, সৌদিয়া হোটেলের নিচে হচ্ছে বিউটি পার্লার। তো আগুনটা মূলত বিউটি পার্লার থেকে শুরু হয় এমনটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে। তো বিউটি পার্লার থেকে আগুনটা শুরু হয়ে এরপর হচ্ছে আবাসিক হোটেলের দিকে আগুন ছড়িয়ে পড়ে। যদিও আগুনের ক্ষয়ক্ষতি হয়েছে হচ্ছে বিউটি পার্লারের যেই জায়গাটুকু বা দোতলায় যে বিউটি পার্লারের যে জায়গা, সেখানে হোটেলেরও কিছু জায়গা ছিল। তো উভয় পক্ষের ক্ষতি কিন্তু দেখা যাচ্ছে যে বিউটি পার্লারের যে ক্ষতি সেখানেই হয়েছে। আর মরদেহ যে 4 জনের মরদেহ যে উদ্ধার করা হয়েছে, সেটি হচ্ছে দোতলা থেকে হচ্ছে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন যে আগুন নিয়ন্ত্রণের পর তারা হচ্ছে এখানে অভিযান চালায়, তারা হচ্ছে তল্লাশি চালায়। তল্লাশির মাধ্যমে হচ্ছে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। ঠিক 11টা 45 মিনিটের দিকে রাজধানীর শাহজাদপুরে হচ্ছে একটি 6 তলা বিশিষ্ট একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় হচ্ছে এখন ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে বা আগুন নেভানোর পর হচ্ছে তারা তল্লাশি চালাচ্ছেন, এবং কিছুক্ষণ পর হচ্ছে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। আসলে এই ভবনে কেন বা এত বড় আগুন হলো, আবার কেন 4 জনের মরদেহ একটি আগুনের ঘটনা ঘটেছে তারা কেন উদ্ধার হলো না, বা 4 জনের মরদেহ কিভাবে পাওয়া গেল। তো ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে একটি বিষয় তবে ফায়ার সার্ভিসের সদস্যরা একটা বিষয় বলছেন যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা মূলত
তারা মূলত ভবনের যে সামনের যে প্রধান যে ফটকটি রয়েছে, যে গেটটি রয়েছে, সেটি মূলত তালাবদ্ধ ছিল। তালাবদ্ধ থাকার কারণ হচ্ছে ভিতরের যারা ছিলেন তারা বের হতে পারছেন না, এমনটা কিন্তু আমাদের জানিয়েছেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বললাম। আপনি তো মনে হয় এখানকার ব্যবসায়ী, আপনি এখানকার ব্যবসায়ী, আসলে একটু বলবেন তো এই আগুনটা কিভাবে এত বড় হয়ে গেল, আবার 4 জনের মরদেহ উদ্ধার, এটা আপনি কিভাবে দেখছেন? আমাদের স্টাফরা ম্যানেজার সাহেব যা বললো শুনলাম যে বিউটি পার্লার এসি থেকে 2তলা থেকে 3তলা পর্যন্ত, 3তলাতে 4তলা পর্যন্ত এটি ছড়াইছে। হ্যাঁ, এখান থেকে যারা আশেপাশে ব্যবসায়ীরা ছিল তারা ধরে এসে ফায়ার সার্ভিসরা আসছে, হ্যাঁ, বিশেষ করে মিডিয়া ভাইরা আসছে, তারপরে আপনার পুলিশ ভাইরা আসছে, আইসা এটা নিয়ন্ত্রণ করছে। কিন্তু এখানকার যারা জনগণ ছিল তারা এটা অনেক পানি মারছে, তারপরে নিয়ন্ত্রণে এটা আসছে। যারা মারা গেছে তাদেরকে কি চেনেন? 3তলা 4তলা যারা ছিল এরা আমরা শুনলাম যে ওরা হোটেলে ভাড়া ছিল। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে কোথা থেকে উদ্ধার করা হয়েছে এটা আমি এখনো বলতে পারবো না, আমি দেখিনি এখনো। আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের যে দরজাগুলি বাইরে ছিল এটি ক্ষতি হয়েছে, প্রায় আপনার 3 লাখ টাকার দরজা ভাঙছে, নষ্ট হয়েছে। আল্লাহর রহমতে ফায়ার সার্ভিসের জন্য আগুনটা নিয়ন্ত্রণে হাতে আমাদের ক্ষতিটা একটু কম হয়েছে। আপনিও তো এখানকার ব্যবসায়ী, আপনি মূলত কি দেখছেন আগুনের বিষয়ে? আপনার কোনটা আপনার ব্যবসায়? আমারটা ভিতরেরটা। ও হচ্ছে ওনার কি স্টুডিও মূলত? ওই যে পার্লার। যে আমরা একটু আপনাদের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখনো কাজ করছেন ভবনটিতে। আর হচ্ছে যে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কাজ চালিয়ে যাচ্ছে, যে ভবনের যদি আগুনের যে ক্ষয়ক্ষতি বা কেউ থাকতে পারে কিনা বা আহত অবস্থায় কেউ থাকতে পারে না, এমনটা কিন্তু তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেই সাথে হচ্ছে এখানে যে 4 জনের যে মরদেহ উদ্ধার করা হয়েছে তারা বলছেন যে এখানে যেই মরদেহ উদ্ধার করা হয়েছে তারা বলছেন যে উপরে যে আবাসিক হোটেলগুলো রয়েছে সেখানে মূলত যখন আগুনের লেলিহান শিখা এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাচ্ছিল, তখন হচ্ছে তারা হয়তো নিজেদের বাঁচার জন্য বিভিন্ন জায়গায় ছুটোছুটি করার যেই বিষয়টি সেটি হয়তো বা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো ওই যে 4 জনের যে মরদেহ, সেই 4 জনের মরদেহ হচ্ছে উপরের থেকে যে আবাসিক হোটেল সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আর সেই সাথে ফায়ার সার্ভিসের যে সদস্যরা বলছেন তারা বলছেন যে এখানে যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেটি মূলত যে ভবনের সামনে যেই দরজাটি রয়েছে, সামনের যে জানালাটি রয়েছে সেখানে মূলত তালাবদ্ধ অবস্থায় ছিল, এই জন্যই মূলত সেই 4 জনের মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু তারা প্রাথমিক অবস্থায় ধারণা করছেন। আর এখানে হচ্ছে এই ফ্লোরে হচ্ছে একটি বিউটি পার্লার ছিল। এই বিউটি পার্লার প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে যে এই বিউটি পার্লার থেকে হচ্ছে আগুনের সূত্রপাত হয়, এমনটি জানানো হচ্ছিল বা এমনটি ধারণা করা হচ্ছিল। সেই সাথে হচ্ছে এই বিউটি পার্লারের যে আশেপাশে যে ব্যবসায়ীরা তারা বলছেন যে আগুনের যখন যে শিখা বেরোবে, আগুনের যে লেলিয়ান শিখা এখান থেকেই দোতলা থেকেই হচ্ছে বের হয়, এখান থেকে আগুন ছড়িয়ে পড়ে হচ্ছে উপরের যেই আবাসিক হোটেল রয়েছে, উপরের যেই ফ্লোরগুলো রয়েছে সেখানে হচ্ছে আগুন ছড়িয়ে পড়ে, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, তেমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর এই বিউটি পার্লারের যে ক্ষতি আপনারা দেখছেন যে পুরো বিউটি পার্লারে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে যে আসবাবগুলো রয়েছে, এখানে যেই অন্যান্য যেই বিউটি পার্লারের যে অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সবই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এই আগুনের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের হচ্ছে যারা 4 জনই হচ্ছে পুরুষ, এমনটাও কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে 11:45 হচ্ছে রাজধানীর শাহজাদপুরে হচ্ছে 6তলা বিশিষ্ট একটি ভবনের দোতলায় হচ্ছে আগুনের ঘটনা ঘটে। সেই আগুনের ঘটনা হচ্ছে 4 জনের মরদেহ উদ্ধার করা হয় এবং সেই সাথে আমরা একটু এই বিউটি পার্লার যেখানে মূলত আগুনের সূত্রপাত হয়েছে সেই বিউটি পার্লারে আমরা প্রবেশ করেছি। সেখানে একটু আপনাদের দেখাচ্ছি যে বিউটি পার্লারে যে